এই যে অল্প একটু করে তেল দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে কাকটা উঠিয়ে নিচ্ছি, কাকটা আবার এই যে লাগিয়ে নিচ্ছি, এই যে পাশে লাগিয়ে নিচ্ছি। আলু ভর্তা হচ্ছে। এরপরে এই যে পেঁয়াজগুলো, পেঁয়াজের এখান থেকে সব দেওয়া যাবে না, এই যে প্রথমে অল্প একটু দিতে হবে, সেট করে উঠবে। এরপর আবার অল্প একটু দিতে হবে, তেল বেশি দেওয়া যাবে না, সামান্য। এবারও সেট করে উঠবে। এরপর আবার একটু দিতে হবে, এবার একটু সেট করে উঠবে কম। তারপরে আস্তে আস্তে করে আমরা পুরোটা দিয়ে দেবো না, পুরোটা দেবো, কিছুটা রেখে দেবো এই যে আলু ভর্তার জন্য, পরবর্তী জীবনের জন্য। সবই দিয়ে দিই, সবই দিয়ে দিলাম। সাথে দুটো কাঁচামরিচ। কাঁচামরিচ আর বাঁধা হবে না, কাঁচামরিচ বাঁধলে কাঁচামরিচটাই আমরিচ দিয়ে দিই। পেঁয়াজ বাঁধা দিয়ে করে নিয়ে দেবো। পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজ কাটতে রাত দিই, বিজাল বিজাল একটা পেঁয়াজ। এটা কি ব্রেস্তা না ফ্রেস্তা? এটা কেরেস্তা। তেল অনেক বেশি হয়ে গেছে, ওই ব্যাপারে এত পরিমাণ তেল দেওয়া যাবে না। আমাদের এখানে সরিষার তেল নাই তো, সরিষার তেল পরবর্তীতে খানিকটা কাঁচামরিচ কেটে রেখেছি। এই যে এটা উঠাইয়ে ফেলবো বাদামি রঙ করে। এটা উঠানো হবে যখন একদম কালো কুচকুচু হয়ে যাবে, তখন উঠানো হবে। আর এই আমাদের এই যে বুলেট প্রুফ চাল, এই যে আলু প্রায় হয়ে গেছে আধা সেদ্ধ। আলুর ভিতরে অস্ত্র অস্ত্র ভরিয়ে দেখতে হবে, অস্ত্র দিয়ে প্রচার করতেছি। এই ফেরেস্তাটা একটু নাড়িয়ে নেই, খানিকটা তেল দিয়ে নেই। তেল দেওয়ার প্রয়োজন নেই, তেল ছাড়াই হয়ে যাবে। আর একটু বাদামি রঙের কালচে আসলে উঠায় ফেলবো। আমরা আছি এই মুহূর্তে কেকা আপার রান্নাঘরে। আপনারা দেখছেন চিকাপার রান্না। পরবর্তী এপিসোড দেখবেন নুডলসের পাকোড়া। কি নুডলসের পাকোড়া? নুডলসের সে মাল। আর তারপরের পরবর্তী ঈদে দেখবেন আপনারা গরুর কাচ্চি। গরুর কাচ্চি? গরুর তেমনি আছে, এটা